2025 সালের পবিত্র রমজান মাস ও ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যানের মতে আগামী 1 মার্চ পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ইবাদতের এই বরকতময় মাস শুরু হতে আর বাকি 7 সপ্তাহ। মুসলিমদের জন্য রমজান অত্যন্ত গুরুত্ববহ একটি মাস, যা সিয়াম সাধনা, ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা হয়। জ্যোতির্বিদ ইব্রাহিম আল জারওয়ানের মতে 2025 সালের রমজান মাস যদি 29 দিনে শেষ হয়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল ফিতর পালিত হবে 30 মার্চ। বিশ্বের বেশিরভাগ দেশে রমজানের শুরু নির্ধারণ করা হয় খালি চোখে চাঁদ দেখা বা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে। তবে কিছু দেশে দিনপঞ্জি বা জ্যোতির্বিজ্ঞানের ওপর ভিত্তি করে আগেই রমজানের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা ও রমজানের সূচনার ক্ষেত্রে অনেক সময় আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। আরবি বর্ষপঞ্জির নবম মাস হল রমজান, যা মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র। রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও খারাপ কাজ থেকে বিরত থেকে রোজা পালন করা হয়। এটি আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রমজানের আরেকটি বড় বৈশিষ্ট্য হল এই মাসে কুরআন নাজিল হয়েছিল, ফলে মাসটি শুধু সিয়াম সাধনার জন্য নয়, বরং কুরআন অধ্যয়ন ও দান সৎকার জন্য বিশেষভাবে পরিচিত। মুসলিমরা এই মাসে নামাজ, তারাবিহ, ইফতার ও সাহারির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। এছাড়া গরিব দুঃখীদের সাহায্যের মাধ্যমে সমাজে এক ধরনের ন্যায্যতা প্রতিষ্ঠার চর্চা দেখা যায়। জ্যোতির্বিদ ইব্রাহিম আল জারওয়ানের মতে 2025 সালের রমজান মাস যদি 29 দিনে শেষ হয়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল ফিতর পালিত হবে 30 মার্চ। তবে যদি রমজান 30 দিনে হয়, তাহলে ঈদ হবে 31 মার্চ। বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর রমজান ও ঈদ উদযাপিত হয়। এর কারণ চাঁদ দেখার ভৌগোলিক পার্থক্য। বাংলাদেশ চাঁদ দেখার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে একটি কমিটি গঠন করে, যা প্রতিটি মাসের চাঁদ দেখার ঘোষণা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের তুলনায় বাংলাদেশের আকাশে চাঁদ একদিন পর দেখা যায়, ফলে রমজান মাস শুরু ও ঈদ উল ফিতর পালনের তারিখও একদিন পিছিয়ে যায়। রমজান ও ঈদ নির্ধারণে চাঁদ দেখা মুসলিম ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদিও আধুনিক যন্ত্রপাতি ও জ্যোতির্বিজ্ঞানের সাহায্যে আগেভাগেই চাঁদের অবস্থান নির্ধারণ করা সম্ভব, তবে অনেক দেশেই এখনও স্থানীয় পর্যায়ে খালি চোখে চাঁদ দেখার ঐতিহ্য বজায় রাখা হয়। বাংলাদেশেও এই ঐতিহ্যের গুরুত্ব অপরিসীম। চাঁদ দেখার এই ঐতিহ্য একদিকে যেমন ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িত, অন্যদিকে এটি সামাজিক ঐক্যের একটি প্রতীক। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।